বাবা রে বাবা, আজকে এই কুয়াশা, এর মধ্যে যে কি ঠান্ডা, তারপর আবার জ্যামের কাহিনীই নেই। মোটরসাইকেল বা গাড়ি চালানোর সময় একটা জিনিস আমি মাঝে মাঝে একটু ফাঁকি মারি, এটা ডানে বামে ইন্ডিকেটার দেওয়া। সব গাড়িতে আমি দিই, অনেক সময় জ্যামের মধ্যে থাকলে দিই না, তখনই সামনের অদ্ভুত এই যে আর কি, এদেরকে নাম কি জানি বলে, এদের নাম জানি কি, টেসলা। এই টেসলাগুলা চ্যালেঞ্জ করে, আপনিও ডানে সিগন্যাল দেন না, আপনি আবার এদিকে আসতেছেন, ইজ রাইট। ও 2 নম্বরই করছে সেটা ব্যাপার না, কিন্তু সে আমাকে চ্যালেঞ্জ করে, তখন মনে হয় নাইমা পিটাইতে হকি স্টিক দিয়ে। যদিও গাড়িতে হকি স্টিক আছে, কিন্তু এটা ইউজ করা হয় না এইভাবে, কিন্তু কিছু করার নাই, মানে হি ইজ অ্যাবসলিউটলি রাইট। বাবার এখানে আল্লাহু লেখা, এরকম আল্লাহু লেখা বা এরকম সুরা লেখা আমি জানি কোন গাছের ওখানে পাইছিলাম, ভুলে গেছি। আমাদের একটা মারাত্মক এক্সপিরিয়েন্স ছিল, একটা জিন ঢুকছিল আমাদেরকে। আমরা ইয়াতে গেছিলাম একজনের বিয়ে খেতে, চাঁদপুর, ওখান থেকে ইলিশ মাছ কিনে আসতেছিলাম। একটা চাঁদপুর থেকে আসার সময় শর্টকাট মারছে, মেইন রোড ফালায় শর্টকাট মারছে। তো শর্টকাট মারার সময় তখন একটা জায়গায় আল্লাহু লেখা ছিল, আল্লাহু লেখা, এবং বেশ প্রপারলি আল্লাহু লেখা, মানে অনেক সুরা তুরা লেখা, হুইচ ইজ ভেরি সুরা লেখা, তুরা কি বললাম এটা, আই এম সো সরি, সুরা লেখা। এবং এটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর ব্যাপার ছিল, কারণ তারপরে গাড়ির মধ্যে আমরা দেখছি যে আরও কিছু অদ্ভুত কিছু জিনিস হয়েছে। যাক, এটা ভূতের গল্প বলে লাভ নেই, কিন্তু আসলেই সন্ধ্যাবেলার দিকে ইলিশ কিনে অন্য কোনো হয়ে যাওয়া উচিত না। আজকে অনেক ঠান্ডা টু দি ফর ইনফিনিট, আজকে মনে হয় 14-15 হবে, ভালোই ঠান্ডা লাগতেছে। এই কুয়াশার মধ্যে ব্লগ করার খুব ইচ্ছা আমার ছিল, তো মোটামুটি আমার মনে একটা পূরণ হইল। এখন এত সকালবেলা যে আমি বনানী রাস্তায় ঢুকবো, আই রিলি ডোন্ট থিঙ্ক সো যে বনানী রাস্তা আমরা ঢুকতে পারবো। আমরা যে ডান দিক দিয়ে যাই তাহলে একমাত্র বোধহয় পারবো। বাবারে বাবা, এই রাস্তা বা স্লিপারি। জন বন জমির একটা গানের কথা, এরকম কথা মনে পড়ছে, স্লিপারি ওয়েন ওয়েট। আরে অনেকদিন বন জমি শুনি না, আজকে অফিসে গিয়ে একটু বন জমি শুনি, বহুদিন শুনি না। আমি তো ছিলাম যেভাবে রাস্তা যাইতেছে, এভাবে যে রাস্তা আসলে হবে, জ্যাম হবে না, জ্যাম না, মোটামুটি ছেড়ে দিচ্ছে। ভদ্রলোক আবার এখানে লোক নামে দিচ্ছে, হ্যাঁ রে কপাল রে। আমার গাড়ি মোটামুটি 17-18 হাজার কিলো চলছে এই 5 বছরে, কমই চলছে, কিন্তু গাড়ির চাক্কাটা চেঞ্জ করা হয়নি। প্রথম থেকে যে চাক্কা ছিল সেই চাক্কাই, এমআরএস চাক্কাটা চেঞ্জ করে একটু ভালো গ্রিপ পাবো। আরও আপনি গ্রিপের সমস্যা নেই, ঢাকা শহরে তো আসলে গ্রিপ বোঝার উপায় নেই, কারণ গাড়ি তো জ্যামের মধ্যে বসে থাকে। এখন 300 সিসি নিব কিনা সেটাও বুঝতেছি, 350 সিসি দেখা যাবে যে জ্যামের মধ্যেই বসে থাকবো, খালি তেল খরচ হবে। অবশ্য একটা সুযোগ নিতেই পারি, আল্লাহ যদি চায় একটা সুযোগ আমরা দিতেই পারি। আর 230 সিসির বাইকের যে হর্স পাওয়ার, তো টানার মজা একটু ডিফারেন্ট। এটা যেরকম গাড়ি উঠে না, আমার নতুন গাড়ি আর পুরান গাড়ির মতো আর কি। পুরান গাড়ি 120-এ টানলে বোঝা যায় যে ভাই আমি 120-এ যাচ্ছি, 120-এ। নতুন গাড়ি আবার 120-30-এ গেলে বোঝায় যারা যে 120-30, এই জন্য তো কেস খাই মেন রোডে।
আসলে আজকে প্রথম কথা হলো, আসলে আমি সকালবেলা বনানী কেন যাচ্ছি? আমি তো ইউজুয়ালি স্কুলে বাবুকে দিয়ে অফিস চলে যাই। দুইটা কারণে যাচ্ছি। কারণ হলো আমার বন্ধুর বাসায় একটা হাঁসবলা দিতে হবে, আর সকালবেলা বাইকটাও একটু হালকা পাতলা চালাতে ইচ্ছে করতেছিল এই শীতের মধ্যে। এই দুটো কারণে আমার বনানী যাওয়া। মোটামুটি রেলপথ ধরে ভালোই যাচ্ছে গাড়ি। সরি, ইয়াতে ওই এক্সপ্রেসওয়ে। আজকে তো ভালো কুয়াশা, 2 হাত সামনে কিছু দেখা যায় না। কয়টা বাজে? 7:51। আমি হাতির জেল দিয়ে যাবো আজকে, একটা এক্সপিরিয়েন্স নিব হাতির জেল দিয়ে যাবো। আমার মনে হয় আমার চাকা চেঞ্জ করার সময় চলে আসে। এখন একটু হিসাব করে চালাইতে হবে, কারণ আমার বেসিক্যালি বাইক চেঞ্জ করারও সময় চলে আসে। এই রাস্তা তো বন্ধ, সামনেরটাও কি বন্ধ? হ্যাঁ, সামনেরটাও তো মনে হয় বন্ধ। আল্লাহ, কাকু দিদি ঘুরতে হবে, তার দিদি ঘুরে গেলেই পারতাম। এই একটা প্যারা, বনানীর কোন রাস্তাতে কখন খোলা রাখে তো বোঝা একটা বড় চ্যালেঞ্জ।